আমি তো ফ্রি ভিসা বিক্রি করি না, আমি কোম্পানির ভিসা বিক্রি করি, কোম্পানির বিষয়ে আপনাদের সাথে বিজ্ঞাপন করি। সবাই আসসালামু আলাইকুম। আব্দুল আজিম ভাই, আপনি তো ইদারিং ভিসা বিক্রি করতেছেন, মোটামুটি বিজ্ঞাপন ভালোই দিতেছেন। তো আমরা এ টু জেড আপনার কাছে জানতে চাইতেছি, কোন কোন ধরনের ভিসা এই মুহূর্তে সৌদি আরবে গেলে আমি আমার চাকরিটা ঠিকভাবে পাবো, বেতনটা অন্তত যেটা আপনি বলবেন সেটা থাকবে, অন্তত আমাকে বসে থাকতে হবে না অথবা আমাকে কষ্ট করতে হবে না, ফ্রি ভিসা হবে না, ডাইরেক্ট কোম্পানির ভিসা হবে। ঈদের দিন থেকে আজকে ঈদের দ্বিতীয় দিন আমার কাছে মেসেজ আসছে অসংখ্য, বলার বাহিরে অনেক মেসেজ। কারণ ঈদের পর যখন অফিস খুলবে তখনই সবাই চাইতেছে মেডিকেল দিবে, সবাই চাইতেছে বিদেশে আসবে। এজন্য সবাই ঈদ অপেক্ষা না করে, ঈদের দিন অন্য মানুষের সাথে সেট না করে, অন্য মানুষের সাথে আড্ডা না দিয়ে আব্দুল আজিম ভাইয়ের ইনবক্স, ফেসবুক, মেসেঞ্জার সব কিছু ফুল করে ফুল করছেন। আমাকে মেসেজ দিতে দিতে আপনারা পাগল করে দিচ্ছেন। তারপরও আমিও কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি, আমিও কিন্তু বসে রইনি, আমিও কিন্তু বসে আছি এমন কিন্তু না, আমিও চেষ্টা করতেছি, আমিও একটু একটু করে হাঁটতেছি আপনাদেরকে ভালো ভিসা দেওয়ার জন্য। তো যাই হোক, সর্বপ্রথম মনে হয় আগামী মাসের 7 তারিখে আপনাদের জন্য আমি আল জাবের লন্ড্রি দোকানের ড্রাইভিং ভিসা দিতে পারবো ইনশাল্লাহ। এরপরে সৌদি আরবের কুরিয়ান সার্ভিস একটি কোম্পানির ভিসা আছে, যারা বিদেশ থেকে দেশে চলে গেছেন, এখন লাইসেন্স আছে আপনার কাছে, মোটামুটি ইংলিশ পড়তে জানেন, তাদের জন্য ভিসা অলরেডি আমি বাংলাদেশে পাঠাই দিছি, ট্রাভেল এজেন্সিতে আছে। এবং একটি পেট্রোল পাম্পের ভিসা অলরেডি বাংলাদেশে যাবে, হয়তো ঈদের পরপর আমি ঘোষণা দেব, অপেক্ষা থাকুন। আর বিশেষ করে যারা ক্লিনার হিসেবে, আপনি কোনো কাজ জানেন না, শিক্ষাগত যোগ্যতা নাই, আপনার একটা পাসপোর্ট আছে, আপনি ক্লিনার হিসেবে বিদেশে আসতে চাইতেছেন, তাদের জন্য আমার দরজা সব সময় খোলা। আমি তাদেরকে সাজেশন করব, এই মুহূর্তে আমার সাথে যোগাযোগ করলে আপনি ক্লিনার ভিসা পেয়ে যাবেন, ভালো কোম্পানির, সঠিক কোম্পানির, অরিজিনাল কোম্পানির, কোনো রকম ডুপ্লিকেট হবে না। আর অনেকেই চাইতেছেন ভাই আমি হোটেলের কাজে যাব, আমি হোটেলের কাজ পছন্দ করি, আমি হোটেলে কাজ করব, তো তারাও কিন্তু আসতে পারেন। তবে একটি কথা মনে রাখবেন যে সৌদি আরবে এখন বেশিরভাগ হোটেলেই 2 নম্বরই হচ্ছে এরকম, আপনি সাপ্লাই কোম্পানি থেকে লোক নিতেছে। তো এই সাপ্লাই কোম্পানিগুলো কিন্তু আমাদের কাছে স্বীকার করে না বা বলে না যে ডাইরেক্ট এই কোম্পানির ভিসা হবে, এইখানে ভিসা হবে, এইখানে কাজ করবেন। তারা বলে হোটেলের কাজ, হোটেলের ভিসা, কিন্তু আসার পরে, বাংলাদেশ থেকে আসার পরে দেখা যায় এটা 2 নম্বরই হয়। তো আমি এজন্য আসলে হোটেলের ভিসাগুলো কাউকে দিতে চাই না বা কারোর সাথে আমি এগ্রিমেন্ট করি না। কারণ এগ্রিমেন্ট করার পরে লোকটা আসার পরে যদি দেখে সেটা সাপ্লাই কোম্পানির ভিসা, আমার সাথে ঝগড়া করবে, কথাবার্তা মার্কেটিং হবে, সেজন্য আমি তাদেরকে সাজেশন করি না। আর অনেকেই জুস ফ্যাক্টরিতে আসতে চাইতেছেন, দেখুন জুস ফ্যাক্টরির নাম কি আসল বিষয়টা, অরিজিনালি ওই রকম কোনো জুস ফ্যাক্টরি না যেটা মার্কেটে সেল হয় না। এই জুস ফ্যাক্টরিটা হচ্ছে আপনি বিভিন্ন ছোট ছোট দোকান থাকে, বিভিন্ন জায়গাতে একটা ফ্যাক্টরিতে জুস তৈরি করি, সেগুলা কি করে আপনি ওই দোকানে দেয়, ওখান থেকে তাজা জুস হিসাবে বিক্রি করে। এটা কোনো ব্র্যান্ড জুসের ফ্যাক্টরি না, কিন্তু আপনি নিঃসন্দেহে এখানে আসতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে বেকারি, কারণ সৌদি আরবে সুইট, মিষ্টি, বিভিন্ন জাতীয় কোম্পানির বেকারি আছে। এই বেকারিগুলোতেও কিন্তু সরাসরি ভিসা দেয়, সরাসরি আপনি কাজ করতে পারবেন, 2 বছর পর ছুটি আছে, ভালো বেতন, মোটামুটি এ টু জেড কোম্পানি বহন করে। তবে ডিউটি একটু বেশি হয়, 9 ঘন্টা 10 ঘন্টা হয়, এজন্য অনেকে হয়তো আসতে চান না। কিন্তু এগুলো চোখ বন্ধ করে আপনি এইসব কোম্পানিতে আসতে পারেন, কারণ এগুলো অথরিটিক, এগুলো অরিজিনাল কোম্পানি। আরও আছে, নাই বলতে কোনো শব্দ নাই, কিন্তু 2 নম্বর কোনো কাজ নাই, ফ্রি ভিসা নাই, মুআসসাসার ভিসা নাই, 2 নম্বর কোনো ভিসা নাই, আকামাওয়ালা কোনো ভিসা নাই। আমি যে ভিসাগুলো বিক্রি করি, আকামা নিয়ে টেনশন করতে হবে না, রুমের জন্য টেনশন করতে হবে না, ডিউটির জন্য টেনশন করতে হবে না, কোনো প্রকার কোনো চিন্তা থাকবে না, ইন্স্যুরেন্স থাকবে, সব কিছু থাকবে। তাহলে এগুলো হচ্ছে কোম্পানির ভিসা। এখন অনেকেই বলতে পারেন ভাই আমার আকামা কে দেবে? ভাই আপনার আকামা যেই কোম্পানিতে আসছেন সেই কোম্পানি দিবে। অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই আকামা আপনি দিবেন, কয় বছরের দিবেন, কয় মাসের দিবেন? ভাইরে বুকে হাত দি বলি, আকামা দেওয়ার ক্ষমতা আমার নাই, কারণ আমি কোম্পানির ভিসা দিতেছি। আকামা কোম্পানি দিবে, রুম কোম্পানি দিবে, এ টু জেড কোম্পানি দিবে। আমি শুধু আপনাকে ওই রাস্তাটা দিয়ে কোম্পানির কাছে নিয়ে আসব।
বাংলাদেশ থেকে সরাসরি আপনাকে বিমানে উঠাই ওই কোম্পানিতে আনি আপনাকে ওইখানে দিব। এটা হচ্ছে আমার কাজ। আকামা দেওয়া, রুম দেওয়া, ইন্স্যুরেন্স দেওয়া, A to Z কোনো কিছু দেওয়া আমার কাজ না। হ্যাঁ, আমার কাজ হচ্ছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া। যদি আপনি কোনো সমস্যায় পড়েন, আপনি আপনার জায়গা মতো যেতে পারেন নাই, আপনার কোনো সমস্যা হয়েছে, সেটা আমি দেখব। এটা হচ্ছে আমার কাজ। আর ফ্রি ভিসা হইলে আকামা আমি দেব, রুম আমি দেব, খাবার আমি দেব, কাজ আমি দেব, সব কিছু আমি দেব। কিন্তু আমি তো ফ্রি ভিসা বিক্রি করি না, আমি কোম্পানির ভিসা বিক্রি করি, কোম্পানির বিষয়ে আপনাদের সাথে বিজ্ঞাপন করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটা কতবার শেয়ার করবেন আমি জানি না। যদি অন্য একজন প্রবাসীকে বিদেশ যাত্রার আগে এই ভিডিওটা দেখাইতে চান তাহলে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। কারণ বাংলাদেশে অসংখ্য ট্রাভেল এজেন্সি প্রতারণা করার জন্য বসে আছে। মিথ্যা কথা বলে বিদেশে পাঠাই দিবে, মিথ্যা কথা বলে তাকে একটা ভিসা ধরিয়ে দিবে। এরপরে তার টাকাগুলা নিজের পকেটে যাওয়ার পরে বলবে তুমি এই ভিসাতে গেলে মানে যাইলে যাও, না গেলে অ্যাঙ্গেলা, মানে দূরে মরো। তো ওই সময় মানুষ কিন্তু বিপদে পড়ে যায়। সেজন্য চাপের মুখে হলো এই সমস্ত ভিসা দিয়ে বিদেশে আসে। তো সেজন্য আমরা বলি কোম্পানির ভিসা যাচাই করে নেবেন, যাচাই করে আমাদের সাথে কাজ কারবার করবেন। লাস্ট পর্যায়ে একটি কথা বলি, আমাদের কাছ থেকে ভিসা নিতে হলে কোম্পানির অরিজিনাল ভিসা, পাসপোর্টের সাথে বাংলাদেশের 50,000 থেকে 30,000 টাকা আমাদেরকে জমা দিতে হবে। যদি এই শর্তে রাজি থাকেন তাহলে ডাইরেক্ট কোম্পানির ভিসা পাবেন। আর যদি কোনো টাকা না দিতে চান তাহলে আপনাকে ডাইরেক্ট ভিসা দেওয়া আমার পক্ষে সম্ভব না। কারণ ডাইরেক্ট ভিসাগুলা 50,000 টাকা ট্রাভেল এজেন্সি, আমি সবাই আমাদের কাছ থেকে যখন আপনি মেডিকেল দিবেন তখনই আমাদেরকে দিতে হবে। এই শর্ত মেনেই আমার নাম্বারে যোগাযোগ করবেন। যদি না হয় তাহলে দয়া করে আমাকে মেসেজ করে আমাকে ডিস্টার্ব করবেন না। কারণ আমিও একজন প্রবাসী, আমিও এখানে কোম্পানিতে কাজ করি। আপনার মেসেজের উত্তর দিতে দিতে আমার চাকরি যেন ক্ষয়ক্ষতি না হয়। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।